ওকে, হ্যালো এগেন। আমরা আজকে হচ্ছে ডে 3। আমরা ডে 2-তে 2টা এপিসোড করেছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে সিএসএস, কিছু বাকি ছিল, এটা এক্সট্রা হিসেবে আপলোড করবো আমরা। আর হচ্ছে আমরা গিটহাব ফলো করবো, গিটহাবে সবগুলো কোড থাকবে। হ্যাঁ, এখন ডে 2তে আমি একটা জিনিস মিস করে গিয়েছিলাম, ওইটা একটু দেখাই ফেলি। এটা হচ্ছে কি যে বক্স শেড এবং বর্ডার রেডিয়াস। হ্যাঁ, দুইটা জিনিসটা আমি একটু দেখাই ফেলি, তারপরে ডে 3-তে যাবো। হ্যাঁ, আমরা বক্স শেডোটা আসলে কীভাবে কাজ করে একটু দেখাই। হ্যাঁ, এটা কী হবে, বক্স শেডো এবং বক্স শেডো কন্টেন্ট। হ্যাঁ, বক্স শেডো কন্টেন্ট। হ্যাঁ, বক্স শেডো কন্টেন্ট দেখালাম। আরেকটা কি দেখাবো, আরেকটা হচ্ছে বর্ডার রেডিয়াস কন্টেন্ট। হ্যাঁ, বর্ডার রেডিয়াস কন্টেন্ট। হ্যাঁ, আমরা এই দুইটা জিনিস নিয়ে কাজ করবো। প্রথমত দুইটাই নিয়ে যাই। হ্যাঁ, আমাদের টার্গেটগুলো ছিল ছোটো ছোটো ভিডিও বানানো, কিন্তু আসলে কভার করা যাচ্ছে না। হ্যাঁ, বক্সের আগে আমি বর্ডার রেডিয়াসটা ক্লিয়ার করে ফেলি, এটা টাইম কম লাগবে। আমরা এখানে যে বর্ডার রেডিয়াস যেটা আছে না, এটা একটু ধরি। এখানে আমরা কী করবো দেখি। হ্যাঁ, এখানে প্রথমত এটাতে কিছু পেডিং নেই, পেডিং নিলাম 30 পিক্সেল, ঠিক আছে। এবং বর্ডার দেই 1 পিক্সেল, ঠিক আছে, সলিড। হ্যাঁ, এবং মার্জিন দেই 30 পিক্সেল, ঠিক আছে। ওকে, এই গেল আমার এটা। হ্যাঁ, এখন এখানে আর কি করা যায়, কি করবো, এখানে বর্ডার রেডিয়াস দিব। অলরাইট, আমি দিলাম কি বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিই। এটা দিলে কি হয়, কর্নারগুলো বাঁকা হইলো। আমি বললাম না, এটা না, আমি দিব কি বর্ডার টপ লেফট রেডিয়াস। হ্যাঁ, একদম কর্নারটা শুধু হবে 10 পিক্সেল। তাহলে কী হলো, কর্নারটা বেশি বাঁকা হয়ে গেছে। আমি যদি আরেকটু বড় করি এটা, বা আমি যদি এটা 50 পিক্সেল দিই, ঠিক আছে, এটা 50 পিক্সেল হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কম, ঠিক আছে। আমি যদি বলি যে বর্ডার টপ রাইট রেডিয়াসটা কত হবে, 20 পিক্সেল। হ্যাঁ, এই যে এটা কিন্তু আরেকটু কম হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি চাই আলাদা নিচেরটা আরেকটু চেঞ্জ করব, বর্ডার লেফট, হ্যাঁ, বর্ডার বটম লেফট রেডিয়াসটা যদি বলি 30 পিক্সেল দিব, এই যে 30 পিক্সেল হয়ে গেছে। বর্ডার বটম রাইট রেডিয়াস যদি বলি 40 পিক্সেল, ঠিক আছে। আমরা এইভাবে অনেকগুলো কাজ করতে পারি। হ্যাঁ, আমি ইন্ডিভিজুয়াল একটা দিয়ে করতে পারি, অথবা আলাদা আলাদাও দিয়েও করতে পারি, ঠিক আছে। আলাদা আলাদা দিলে এমন থাকলো, এই যে আবার এমন করে ফেলতে পারি, একটা মেন থাকলো। মেনলি আমরা সব কিছুই করতে পারি, ঠিক আছে। আমাদের যেটা দরকার ওইভাবে আমরা কাজগুলো করতে পারি। এটা হচ্ছে বর্ডার রেডিয়াসের কাজ। হ্যাঁ, আমরা বর্ডার রেডিয়াসটা দেখা দিলাম। আর হচ্ছে কি বক্স শেডোটা কী করে, একটু যাই। আচ্ছা, বক্স শেডো কন্টেন্ট হচ্ছে এটা, একটু রিলোড দিই। ওকে, বক্স শেডো কন্টেন্টটা কী হবে দেখি। ওকে, বক্স শেডোতে আগে হচ্ছে পেডিং মার্জিন নেই। হ্যাঁ, পেডিং 30 পিক্সেল, মার্জিন 30 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল, সলিড। হ্যাঁ, এটা হচ্ছে দিলাম। এখন বর্ডারটা 5 পিক্সেল না দিয়ে আমি দিই 1 পিক্সেল, ঠিক আছে। এখন আমরা বক্স শেডোটা দিই। বক্স শেডো কীভাবে দিব দেখি। বক্স শেডো, হ্যাঁ, বক্স শেডো কী হবে, তিনটা জিনিস এগুলো আগে লিখি। 10 পিক্সেল, তারপরে আর কিছু লিখলাম না, কালার দিলে কালার দেওয়া যায়, ঠিক আছে। রেড দিলে রেড হবে। হ্যাঁ, সো দিয়ে কালারটাও দিলাম। এখন আসি বক্স শেডোটা কীভাবে করা যায় দেখি। এই 10 প্রথমটা যখন চেঞ্জ করতেছি, আমি দেখতেছি কি এটা লেফট রাইট মুভ হইতেছে, ঠিক আছে। এই যে লেফটের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লেফটের দিকে নেওয়ার জন্য। আর এইটা কই যায়, এটা মাঝখানটা নিচে বা উপরে নামে, ঠিক আছে। এই যে উপরে বা নিচে যাবে, ঠিক আছে, মাঝখানেরটা। হ্যাঁ, এই, ঠিক আছে। এটা উপরে না নিয়ে
এই হ্যাঁ, এখন এটা হচ্ছে উইথ, এটা কতটুকু বেশি হবে, বেশি বক্স হবে নাকি কম, এটা দিলে একদম কম, কিছুই নেই হ্যাঁ। কিন্তু যত বাড়াবো আস্তে আস্তে এটা বড় হয়, ঠিক আছে। বক্স কি হচ্ছে বড় হলো হ্যাঁ, এটা বড় হলো, এই যে ছায়া ডার্কনেসটা কী হলো একটু বড় হলো। আর এটা এটা কী করলাম, কই নিতেছে, এটা কোন সাইডে, নিচে নিতেছে। আর এটা কই নিতেছে, লেফট বা রাইটে যাচ্ছে, ঠিক আছে। প্লাস মানের জন্য যে ভ্যালুটা চেঞ্জ হয় হ্যাঁ। আর কালারটা আমি চেঞ্জ করতে পারি যে কোনো সময়। সো আমরা এগুলো সবাই বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারি এই কাজগুলো, ঠিক আছে। আমরা টেস্ট পারপাস এগুলো বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করবো। আমার তাহলে এটা দেখানো হয়ে গেল। তাহলে আমি ডে টুটা একটু পুশ দিয়ে দিই হ্যাঁ, গিটে আমার যেহেতু একটাই ব্রাঞ্চ এবং আর কোনো ডেভেলপার নাই, সো আমি পুল নিলাম, ডাইরেক্ট পুশ মারলাম হ্যাঁ। এবং কী হলো, ব্রাঞ্চ আমার মাস্টার, ডিফল্ট ব্রাঞ্চ মানে মেইন ব্রাঞ্চ, সো মাস্টার জন্য গিট পুশ অরিজিন মাস্টার লিখতে হয় না, ঠিক আছে। ওকে, আমরা এত গিটা এখন না জানলে চলবে। তাহলে আমরা কী হলো, আজকে ডে টু, আমার ডে টুর কোডগুলো কমপ্লিট করে ফেললাম। এখন ডে 3 শুরু করবো হ্যাঁ। আমরা একটু ইয়াতে যাই, আমরা একটু যদি আউটলাইনটা চেক করি, আমাদের গিটার ইউআরএলটা হচ্ছে কি NHRF 100 days of code, ঠিক আছে। আমরা সবাই ইউটিউব চ্যানেল ফলো কর, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবো এবং টুইটারে ফলো দিয়ে রাখবো হ্যাঁ। আর ডিসকর্ড চ্যানেল আছে, সেখানে আমরা জয়েন করতে পারি যদি কোনো ডিসকাশন থাকে। ওকে, আমাদের ডে টুতে কী আছে আমরা একটু খেয়াল করি। আমাদের ডে টুটা হচ্ছে কি, এটা ডে টু। ওকে, আমরা HTML শিখলাম, CSS শিখলাম। আমি এখানে কী করতে পারি, কমপ্লিটেড হ্যাঁ, কমপ্লিটেড। সিএসএসটা কি, সিএসএসটা কমপ্লিটেড হ্যাঁ। তাহলে আমরা বুটস্ট্র্যাপ দেখবো হ্যাঁ। আমি মূলত বুটস্ট্র্যাপ 3 নিয়ে অনেক আগে কাজ করছি, তারপরে করা হয় নাই, বেসিক জানা আছে। এখন আমরা বুটস্ট্র্যাপ 5টাই দেখি কী করছে তারা হ্যাঁ। বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপের ইউআরএলটা কি getbootstrap.com হ্যাঁ, getbootstrap.com, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইউআরএল। এখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি কীভাবে। ওকে, আমরা আগে ফাইলগুলো ঠিক করি। আমরা একটা ফোল্ডার নিলাম, নাম কী হবে, ডে 3, ঠিক আছে। ডে 3-তে আমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে অ্যাসাইনমেন্টগুলো থাকবে। আমরা বুটস্ট্র্যাপটা W3 স্কুল থেকে দেখার ট্রাই করবো, দেখি তো আছে কি না। W3 স্কুল না, আমাদের হচ্ছে ডাইরেক্ট বুটস্ট্র্যাপটাই দিয়ে দিলাম ইউআরএল হ্যাঁ। বুটস্ট্র্যাপ ওয়েবসাইট, এটা আমরা স্টাডি করবো, বিভিন্ন জিনিসগুলো দেখবো হ্যাঁ। আচ্ছা, এখন রিডমিতে আমরা কী কী শিখবো আজকে। রিডমিতে ডে 3 হ্যাঁ, ডে 3-তে আমরা কী আছে, এই মার্কডাউনগুলো আমরা এখান থেকে প্রিভিউ করতে পারি। এই যে প্রিভিউ করা যায় খুব সুন্দর, ব্রাউজারে গিয়ে যে আসবে এবার দেখা যায় হ্যাঁ। ওকে, আমরা এখন বিভিন্ন টুলসগুলো লিখে রাখলাম, কী কী ইউজ করতেছি। আমরা নোট লিখে রাখতেছি এখানে একটা ফাইন। তারপর ডে 3তে আমাদের কী কী শিখবো। ডে 3টা হচ্ছে কি বুটস্ট্র্যাপ হ্যাঁ, বুটস্ট্র্যাপ 3 or 4 or 5 যে কোনো একটা আমরা দেখবো হ্যাঁ। আর হচ্ছে কি ডে 2 এক্সট্রাটা বাদ, আমরা আসি কী কী শিখবো একটু দেখি হ্যাঁ। প্রথমত কী করবো, বুটস্ট্র্যাপ আমরা ইনস্টল করবো হ্যাঁ। বুটস্ট্র্যাপ ইনস্টলার সেট আপ হ্যাঁ, গেট স্টার্টেড ভার্সন হ্যাঁ, গেট সিডিএন। আমরা কী করবো, কীভাবে করতে পারি এটা। একটা হচ্ছে ইউজিং সিডিএন, আরেকটা হচ্ছে কি ইউজিং গেট স্টার্টেড টেমপ্লেট হ্যাঁ। দুইটা জিনিস নিয়ে আমরা করব। আর কি করব, বুটস্ট্র্যাপে আমরা হচ্ছে রো কলামের আইডিয়া নেব, ঠিক আছে। এগুলোকে কী বলে, গ্রিড সিস্টেম বলে হ্যাঁ। গ্রিডগুলো আইডিয়া নেব। তারপর হচ্ছে কি মিডিয়া কুড়ি দেখবো সবার পরে হ্যাঁ। আর কি হচ্ছে, আমরা বিভিন্ন হেল্পার ক্লাস কী কী আছে, বাটন ক্লাস, তারপরে অ্যালার্ট ক্লাস হ্যাঁ, তারপরে কি
সাকসেস আর ওয়ার্নিং এই ক্লাসগুলো দেখবো। প্যানেল, ঠিক আছে, কার্ড এগুলো দেখবো। এরপর ক্লাস আর কি আছে, আমরা কার্ডটা দেখবো। তারপর হচ্ছে কি ইমেজ রেসপন্সিভের জন্য ক্লাসটা দেখবো। হ্যাঁ, ইমেজ রেসপন্সিভ কীভাবে করে দেখবো, থাম্বনেল আছে কিনা দেখবো। আমার কথাবার্তাগুলো ম্যাক্সিমাম বুটস্ট্র্যাপ 3 সাথে মিলবে, 5 আছে কিনা জানি না, বা আপডেট হতে পারে। হ্যাঁ, থাম্বনেল থাকবে। তারপর কি স্লাইডার কোড আমরা দেখবো। আচ্ছা, ফর্মের কোডগুলোও দেখবো। হ্যাঁ, ফর্মের কোড এবং নেবার বা মেনু, উপরে যে মেনু থাকবে এটাও দেখবো। হ্যাঁ, ওকে। বুটস্ট্র্যাপ আর কি আছে, আমরা কন্টেনার অ্যান্ড কন্টেনার ফ্লুইড নিয়েও ডিসকাস করবো। ঠিক আছে, কন্টেনার ফ্লুইড নিয়ে ডিসকাস করবো। ওকে। হ্যাঁ, এখানে আর কি হবে, ব্রেক পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আমরা একটু অলরেডি 10 মিনিট হয়ে গেছে, সো আমরা একটা কাজ করবো। হ্যাঁ, 2টা এপিসোড না বানায় বুটস্ট্র্যাপ একটা বানাবো, আরেকটাতে আমরা সি এর কোর্সটা করে ফেলবো। হ্যাঁ, সো এটাতে একটু যাই। যে ডে কোথায়, ডে 3 আছে না, বুটস্ট্র্যাপ একটা হবে। ঠিক আছে, এটা হবে কি, ডে 4টা হবে আমরা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, টাইম লাগবে। সো আমরা কী করবো, ডে 4টা আমরা কী করি, কন্ট্রোল এক্স, সিক্সে অ্যাডজাস্ট করলাম, 7-এ কিউএ করে প্রজেক্ট করতে গেলে আসলে সিটা এখন লাগবে না, কিন্তু আমরা মনে হয় প্রজেক্টটা করে পরে সিটা করবো। হ্যাঁ, সি কোর্সটা তাহলে 9 করলাম এটা। হ্যাঁ, ডে 10-এ কী হবে, সি বেসিক্স। ঠিক আছে, সি বেসিক্স। আর এটা হচ্ছে রিজাল্ট। হ্যাঁ, রিজাল্ট ফর রিজাল্ট। ওকে, এই যদি আমাদের ফর্মুলা এবং প্রত্যেকটার পর একটা করে এন্টার যদি মারি, ডে 4, ডে 6, তারপরে কি ডে 7। হ্যাঁ, ডে 8, ওকে, ডে 9 এবং ডে 10। ওকে, তাহলে আমরা আজকে বুটস্ট্র্যাপ পুরোটা আজকে কমপ্লিট করবো। ওকে, ফাইন। আজকে যদি কমপ্লিট করতে চাই, কী কী আছে দেখি। আমরা বুটস্ট্র্যাপটা একটু জাস্ট আইটেমের নামগুলো, ডব্লিউ স্পেসগুলো দেখে আসি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4-এ কী আছে, কন্টেনার, গ্রিড বেসিক, টাইপোগ্রাফি, কালার টেবল, ইমেজ, জাম্বো বাটন, অ্যালার্ট, বাটন গ্রুপ, বেজ, হ্যাঁ, প্রগ্রেস বার, লিস্ট গ্রুপ, কার্ড, কলাপস, নেম, অ্যাকর্ডিয়ন আছে। আমরা কী দেখবো, অ্যাকর্ডিয়নটাও দেখবো। হ্যাঁ, ACCORDION, অ্যাকর্ডিয়ন, ACCORDION, অ্যাকর্ডিয়ন, টুল টিপ, আসলে তেমন কিছু না।
HTML স্লাইডার, হ্যাঁ, ক্যারোজাল, এটা বলে কি ক্যারোজাল স্লাইডার, CROUSEL, ক্যারোজাল, SAL অথবা ক্যারোজাল, ক্যারোজেল, ক্যারোজেল, ওকে। মডেল, আচ্ছা আচ্ছা, মডেলটা আবার কি আছে, সো আমরা মডেলটাও দেখবো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা তাহলে কভার করি, হ্যাঁ। প্রথমত যাই আমরা সিএসএসটা কী করবো, সিএসএসটা ব্ল্যাঙ্ক রাখি, ঠিক আছে, সিএসএসটা বাদ, হ্যাঁ। ইন্ডেক্সে কী করবো, ইন্ডেক্সটা আমরা একদম শুরু করবো, কীভাবে আমরা একটু কিছু জিনিস রাখি এখানে, অ্যানাজার ট্রেনিং আনরিজার্ভ কোড ডে টু, ওকে, আমরা কোডগুলা, এটা হচ্ছে ডে 3, আমরা উপরে হেডিং ট্যাগগুলো রাখি, হ্যাঁ, নিচেরগুলো আবার দিয়ে দিই। আগে আমরা একদম শুরু থেকে শুরু করে দেবো। HTML5 আমরা কী করি, এই যে VS কোডে জাস্ট HTML5 ক্লিক করলে এখানে চলে আসে, হ্যাঁ। এখানে টাইটেল দিলাম কি, যে 100 days of code, হ্যাঁ। এটা কার, এটা বাই NHR TRINING, NHR ট্রেনিং, হ্যাঁ। আমরা কী করবো, ওয়েলকাম টু 100 days of code NHR TRINING, NHR ট্রেনিং, হ্যাঁ। পিটা কি এর উপরে দেওয়া যায় কিনা আই এম নট শিওর, তো আমরা H1 দিলাম ওটা, হ্যাঁ, দেওয়া যায়, বেস্ট প্র্যাকটিসের কথা বললাম আর কি, দেওয়া যাবে, সবই করা যাবে। সো এখন হচ্ছে কি ডে, আমরা কত আজকে ডে 3, এটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এটা হচ্ছে মূলত 3, 4 আর 5, বুটস্ট্র্যাপ এখন লেটেস্ট ভার্সন 5 আই গেস, আর 5, আর আমরা 4 নিয়ে মনে হয় বেশিরভাগ কথাবার্তা বলবো, হ্যাঁ। কোড স্টার্টস, হ্যাঁ, এখান থেকে আমরা কোড স্টার্ট করবো এবং কোড ইন করবো কোথায়, এখানে শেষ হবে। আমরা কমান্ড ডি দিয়ে লাইন কি বলে, কমান্ড শিফট ডি দিলে এখানে VS কোডের ডুপ্লিকেট হয়, হ্যাঁ। কমান্ড অথবা কন্ট্রোল, ম্যাকের জন্য কমান্ড, উইন্ডোজের জন্য কন্ট্রোল, সো হ্যাঁ কন্ট্রোল, ওকে। আমরা বুটস্ট্র্যাপ আজকে শিখবো, ঠিক আছে। সো LEARNING, লার্নিং বুটস্ট্র্যাপ, হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4ই লিখি আমরা, হ্যাঁ। আমরা কোথায় আছি, বুটস্ট্র্যাপ 4-এ আছি, তাই না, নাকি বুটস্ট্র্যাপ ভার্সন কততে আছে দেখি, ওকে। আমরা যাই ডকে যাই, এটা হচ্ছে ডক, কত দেখায়, কোনো ভার্সনই দেখায় না কোনো, আচ্ছা এটা 5, বুটস্ট্র্যাপ 5 এটা। সো আমরা এখানে কিছু না লিখি, একটু পেজটা রিলোড দিই, এটা হচ্ছে কত ডে, তো আমরা আছি কত ডে 3-তে আছি, রাইট। ডে 3 কি ওয়েলকাম টু আমরা রিজার্ভ করে অ্যানজার ট্রেনিং ডে 3 VS বুটস্ট্র্যাপ 3, 4, 5 লার্নিং বুটস্ট্র্যাপ, ওকে ফাইন। এখন আমরা কোডগুলো করি। প্রথম কাজ কি, কীভাবে সেট আপ করবো, সেট আপটা করবো সিম্পল, গেট স্টার্টারে যাই, গেট স্টার্টারে যাই, আর এখান থেকে আমি সিএসএসটা কপি করি, সিএসএসটা কপি করলাম, তারপরে জাভা স্ক্রিপ্টটা কপি করবো, জাভা স্ক্রিপ্ট করে আছে সেপারেটটা নিলাম, জাভা স্ক্রিপ্টটা অ্যাড করবো কোথায়, সবার নিচে অ্যাড করবো, ঠিক আছে। সো বডি ঠিক আগে, আমার যেহেতু আমার কোডগুলো তাহলে সব কিছু থাকবে কি কোড স্টার্টের ভিতরে থাকবে, সো এখানে লিখলাম, হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট লিখলাম। এখন আমি বুঝবো কীভাবে বুটস্ট্র্যাপ কাজ করে কিনা, আমি একটা ক্লাস দিই কন্টেনার, CONTINER, কন্টেনার, হ্যাঁ। এখানে দিলাম কি হিস্ট্রি দিলাম, এই আই অ্যাম উইদিন কন্টেনার বক্স, কন্টেনার, হ্যাঁ, আমি উইদিন কন্টেনার, এটা একটু দেখি কীভাবে আমাদের কাজ হয়েছে কিনা একটু দেখি, হ্যাঁ। ওকে, আমরা কী করলাম দেখলাম কি ফন্ট চেঞ্জ হয়ে গেলো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেলো। সো বুটস্ট্র্যাপ আমরা পাইছে, হ্যাঁ, এই যে কন্টেনার মানে কি, এটা একটা উইতে পাইছে, হ্যাঁ, একটা উইথের ভিতরে আসছে। একটু দেখি যে কন্টেনারটা কীভাবে আসে, এটা হচ্ছে কন্টেনার কী করছে, বুটস্ট্র্যাপ কী করছে, একটা উইথ দিয়ে দিচ্ছে 1320 পিক্সেল, তার ম্যাক্সিমাম উইথ, হ্যাঁ। এই যে এই স্ক্রিন যত বড়ই হোক না কেন ওইভাবে সে চেঞ্জ করবে উইথটা, এটা হচ্ছে কন্টেনারের কাজ, হ্যাঁ।
কন্টেনার ফ্লুইড যদি দেই কী হয়, এই যে কন্টেনার ফ্লুইডটাও একটা উইথ নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এবং পেডিং নিচ্ছে দুই সাইডে। ওকে, এখন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কী করি, এটা হচ্ছে যে সিএসএসের একটা ফ্রেমওয়ার্ক, একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানানোর জন্য কাজ করে। হ্যাঁ, রেসপন্সিভটা কীভাবে কাজ করে দেখি আমরা। আমরা যখন এখান ইন্সপেক্টে যে মোবাইলে যখন ক্লিক করবো ক্রোম ব্রাউজারে, আমি এটা টান দিয়ে দেখতে পাই যে, হ্যাঁ, এই যে টান দিলে কী হবে, আমার এর তো ডিপটা এই যে মূলত এটা রেসপন্সিভ করে, আমার ডিপ অনুযায়ী কন্টেনার উইথগুলো চেঞ্জ করে সে। হ্যাঁ, বুটস্ট্র্যাপের কাজ হচ্ছে রেসপন্সিভ করা। আমরা একটা রেসপন্সিভটা পরে দেখতেছি। সো এইভাবে আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করলাম। হ্যাঁ, এটা গেল কি, এইভাবে আমরা ইনস্টল করতে পারি, অথবা আমরা একটা ডাইরেক্ট টেমপ্লেটও নিয়ে নিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল সি মারি, কন্ট্রোল সি দিয়ে আমি কোডটা কী করবো, কন্ট্রোল ভি মারলাম, ঠিক আছে। এখন কী করতে দেখি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট একটা কোড নিয়ে আসলাম। এই ডিফল্ট টেমপ্লেটটা কি, এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট বুটস্ট্র্যাপের। হ্যাঁ, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড। এইভাবে আমরা এই যে দুইভাবে আমরা তাহলে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পারি। হ্যাঁ, ওকে, নেক্সট হচ্ছে কি, আমরা কন্টেনার ফ্লুইড। কি, কন্টেনার ফ্লুইড হচ্ছে ফুল উইথ নিয়ে নেবে। হ্যাঁ, পুরো উইথ। এই যে কন্টেনার ফ্লুইড এখানে কিছু দেয় না। সো আমি যাই, এর জন্য আমি একটা ডিভ নিই। হ্যাঁ, ডিভ নিলাম কি, ক্লাস কন্টেনার। এটা হচ্ছে কন্টেনার, এবং এটা কন্টেনার ভিতরে নিলাম। কন্টেনার নিলে কী হবে, একটা এই যে একটা মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ বুটস্ট্র্যাপ বলে দিচ্ছে 1320। হ্যাঁ, ওকে, আর যদি আমি কন্টেনার দিতাম, এটা কীভাবে ফুল উইথ নিয়ে নেবে। ঠিক আছে, ফুল উইথ নিয়ে নিচ্ছে, একটা পেডিং রাখে, 15 পিক্সেল পেডিং রাখছে, কিন্তু সে ফুল উইথ নিয়ে না। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য কন্টেনার এবং কন্টেনার ফ্লুইডের। হ্যাঁ, আমাদের স্ক্রিন যত বড় হোক না কেন, এই যে যত আমি যদি রেসপন্সিভ করে 4000 4K স্ক্রিনের জন্য করি, এই যে এটা 4K স্ক্রিন, একদম কর্নারে চলে গেছে কন্টেনার। হ্যাঁ, কন্টেনার ফ্লুইড। আমি যদি এটা কন্টেনার বানাই কী হবে, এই যে এটা কন্টেনারটা এতটুকু, বুটস্ট্র্যাপে একটা ডিফল্ট উইথ দিয়ে দেয়। হ্যাঁ, এটা কন্টেনারটা হচ্ছে এই মাঝখানে, এখান থেকে এতটুকু। ঠিক আছে, সো আমার পেজ ভাঙবে না, এটা অলওয়েজ রেসপন্সিভ থাকবে কোডটা। ঠিক আছে, এটা গেল আমার কন্টেনার ফ্লুইডের কাজ। হ্যাঁ, নেক্সট হচ্ছে ব্রেক পয়েন্ট। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট কয়টা আছে দেখি। ব্রেক পয়েন্টের আমার রো কলামটা একটু জানতে হবে, একটু জানি আগে। হ্যাঁ, ব্রেক পয়েন্টের আগে রো কলাম। হ্যাঁ, আমরা যদি কী করতে চাই, রো কলাম হিসেবে লিখতে চাই, আমরা ডিপ নিব, আনলিমিটেড ডিপ নিতে টাকা লাগবে না। সো আমরা যত কিছু ডিপ নিতে থাকবো। ঠিক আছে, ওকে, এখানে আমরা লিখি, এটাকে একটা ক্লাস দিলাম কি, র্যাপার। হ্যাঁ, WR আমরা বিভিন্ন পরবর্তীতে CSS লেখার জন্য আমরা অবশ্যই বুটস্ট্র্যাপের কোনো ক্লাসে আমরা এক্সট্রা ক্লাস দিয়ে মডিফাই করবো না। হ্যাঁ, তাহলে পেডিং মার্জিন নিয়ে প্যাচ লেগে যায়। আমরা আলাদা একটা ডিপ নিয়ে তারপরে কাজগুলো করবো, পেডিং মার্জিন যদি দিতে চাই। হ্যাঁ, ওকে, আমরা একটা ডিপ নিলাম র্যাপে আমরা সব কাজ করতে পারবো। তারপরে আমি একটা করি। হ্যাঁ, এখানে নিলাম রো নিলাম, এবং রো এর ভিতরে ক্লাস নেবে কলাম MD4। হ্যাঁ, আমি টোটাল 12টা পর্যন্ত আছে, 12 নিলে ফুল উইথ নেবে। হ্যাঁ, ফুল উইথ কন্টেন্ট। হ্যাঁ, আমি যদি ফুল উইথ না নিয়ে ছোটো কলাম নেই, তাহলে কী হবে, কল MD4 নিতে পারি। ঠিক আছে, MD4 কল MD, আচ্ছা, হ্যাঁ, কন্টেন্ট 1। ঠিক আছে, কন্টেন্ট 1। আমরা আরেকটু সুবিধার্থে কী করি, বাইরে নিয়ে যাই। হ্যাঁ, আমরা অলওয়েজ কী করবো, কলাম নেওয়ার আগে একটা রো নিব। কলামের ইমিডিয়েট প্যারেন্টের জন্য অবশ্যই রো হয়। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো, নতুবা কী হবে, এই কলাম MDতে সে বুটস্ট্র্যাপ কী করে, বুটস্ট্র্যাপ অ্যাডস পেডিং লেফট 15 পিক্সেল অ্যান্ড পেডিং রাইট 15 পিক্সেল। হ্যাঁ,
ফর ইচ কলাম, ঠিক আছে। সো আমরা এটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না, অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা কী করবো, এই যে বুটেস্ট্র্যাপ রো ক্লাসটা দিতেই হবে, নতুবা রো ছাড়া তো কাজ করবে না। রো হচ্ছে উইথ 100%, আর MD4 হচ্ছে কি 112, তো এটা হচ্ছে 33% হচ্ছে MD4, হ্যাঁ। আর রোতে কী করে বুটেস্ট্র্যাপ রো এর জন্য মার্জিন দেয় একটা, হ্যাঁ, মার্জিন 15 -15, দেখেন মার্জিন লেফট -15 পিক্সেল এবং মার্জিন রাইট -15 পিক্সেল। তাহলে আমার ফুল উইথটা কখনো ভাঙে না, ঠিক আছে। যদি এখানে যদি চেক করি, এটা একটু মেন ইয়েতে নিয়ে যাই, হ্যাঁ, এই যে আমরা রো এবং কলাম দিয়ে কী করতে পারলাম, এই যে কলাম করতে পারলাম, ঠিক আছে। এগুলো সব বুটস্ট্র্যাপ করে রাখছে, আমরা জাস্ট ইউজ করতেছি, আমাদের কোনো CSS লিখতে হয় না, হ্যাঁ। ওকে, এই যে রোতে কী করে সে এখন তার ফ্লেক্স ইউজ করে, রাইট, আগে ফ্লোট ইউজ করতে সম্ভবত, হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছে, ওকে। সো এটা হচ্ছে এমডিতে কী আছে, পেডিং আছে 15 পিক্সেল, দুই সাইডে পেডিং আছে, ঠিক আছে। কী আছে, এটা ফ্লেক্স অটো দিছে, তাই না। যাই হোক, আমরা এই যে দুই সাইডে দুইটি পেডিং দেখতে পাচ্ছি, কিন্তু রোতে কী করছে, রোতে একটা এক্সট্রা মাইনাস পেডিং থাকে, হ্যাঁ। এই যে পেডিং লেফট তো না, এটা মাইনাস থাকার কথা, হ্যাঁ। যে এটা রোতে কী করছে দেখি, এই যে মার্জিন লেফটটা সে মাইনাস, ঠিক আছে, সে সিস্টেম করছে অন্যভাবে। বুটস্ট্র্যাপ 3-তে ছিল কি -15 পিক্সেল, -15 পিক্সেল, হ্যাঁ। এই যে -0.5 দিছে, তো ওকে। মেন কথা রোতে দুই সাইডে একটু বড় করে মাইনাস করে, তারপরে এমডিতে পেডিংটা নেয়, তাহলে কি হলো, অ্যালাইনমেন্টটা ঠিক থাকতেছে, যে এই হ্যালো ওয়ার্ল্ডের নিচেই ফুল উইডটা আছে, তার নিচেই কন্টেন্টটা আছে, ঠিক আছে। সো এটা ছিল বুটস্ট্র্যাপ 3, হ্যাঁ। আর বুটস্ট্র্যাপ 5 ইউজেস ফ্ল্যাক্স, হ্যাঁ। ফ্ল্যাক্সটা নিয়ে আমার আরও স্টাডি করা লাগবে, দেখা যেতেছে, হ্যাঁ। ওকে, এই গেল আমার বুটস্ট্র্যাপ এই যে পেডিং মার্জিন অ্যালাইনমেন্টের ব্যাপারটা। অবশ্যই রোয়ের উপরেরটা যেন কলাম হয়, এটা হচ্ছে মেন কথা, হ্যাঁ। এখন ব্রেক পয়েন্টের ব্যাপারটা বলি। ব্রেক পয়েন্টটা কি, এই যে এটা হচ্ছে কত, এই যে 3/1 MD4 মানে 3/1, হ্যাঁ। এখন আমরা যখন এটা বুটস্ট্র্যাপে কয়টা ডিভাইস আছে দেখি, মিডিয়া কুইরিতে যাই, এখানে কী কী আছে, লেআউটে যাই, লেআউট ব্রেক পয়েন্টস, হ্যাঁ। ব্রেক পয়েন্টসে কী কী আছে, এই যে অনেকগুলো ব্রেক পয়েন্ট তারা ইন্ট্রোডিউস করছে, হ্যাঁ। আমি এমডি মানে কি, 767 পিক্সেলে বড় হলে এমডি, হ্যাঁ। 92 চেয়ে বড় হলে এলজি লার্জ, ওকে। আবার একটু খেয়াল করি, লার্জ এক্সট্রা লার্জ স্ক্রিন কোনগুলো, যারা হচ্ছে 1400 পিক্সেলের চেয়ে বড়, তার হচ্ছে ডাবল এক্সেল, হ্যাঁ। তারপর 1200 থেকে 1399 পর্যন্ত হচ্ছে এক্সেল, হ্যাঁ। 1200 থেকে 1399 হচ্ছে এক্সেল। এলজি হচ্ছে কি 992 থেকে 1199 এলজি। এমডি কি 768 থেকে 991 হচ্ছে এমডি। এসএমটা কি, এসএমটা হচ্ছে 566 থেকে 777 পর্যন্ত এসএম এর উইথ, ঠিক আছে। এখন আসি মিডিয়া কুইরিগুলো আমরা কীভাবে লিখি দেখি। ও, এগুলো অনেক খুব সুন্দর করছে এখন, হ্যাঁ। যে এসএম দিয়ে এগুলো এইভাবে লেখা যায় নাকি, মিন উইথ, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা যেটা বললাম এতক্ষণ, হ্যাঁ, এই যে মিনিমাম এভাবে লেখা যায়, অথবা ম্যাক্সিমাম দিয়েও লেখা যায়, অথবা এভাবে লেখা যায়, হ্যাঁ। বিটিএম সিমিলার মিডল কুইজ, এই যে 768 থেকে 991 পর্যন্ত এত, এটা হচ্ছে কি এমডি ডিভাইস, ঠিক আছে। আমরা খেয়াল করি, এখানে যাই, এটা আমরা লিখছি কি শুধুমাত্র এমডির জন্য লিখছি, বাকিগুলোর জন্য লিখি না। সো এখন আমি একটু বড় করি, বড়গুলোও সেমভাবে পাবে, 4টা করে পাইছে, হ্যাঁ, 4000 পিক্সেল। সে এমডির উপরে যতগুলো আছে, এলজি, ডাবল এক্সেল সবাই এই 3টা করে কলাম হিসাবে পাইতেছে, হ্যাঁ। কিন্তু আমি যখন এমডি মানে কত,
এমডি হচ্ছে এই যে এখান থেকে দেখা যায় এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে ডাবল এক্সেল, এক্সেল, লার্জ, এমডি। এমডি হচ্ছে কত? 768 থেকে 991 পর্যন্ত এমডি। হ্যাঁ, আমি যাই 991 পর্যন্ত এমডি। হ্যাঁ, আমি 991তে আসি। উপরগুলো না দিলে উপরগুলো বাই ডিফল্ট 4 হিসেবে থাকতেছে, ঠিক আছে। বোর্ড সিস্টেম হচ্ছে কি মোবাইল ফার্স্ট, সে সবসময় মোবাইল থেকে শুরু করে ডিজাইনটা, কাজটা। হ্যাঁ, ওটা 991, এই যে 768 থেকে এই তিনটা বললাম 768, এই যে 768 তো এই যে আমি যদি 768 দিই, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস শুরু হয়েছে, ঠিক আছে। 768, হ্যাঁ, 767 দিলে এটা মিডিয়ামের নাই, তার মানে ছোটো হয়ে গেছে। তখন এটার বাই ডিফল্ট 12 হয়ে যাবে। হ্যাঁ, কোনো কিছু লেগে নেই তো 12 হয়ে যাবে। বাই ডিফল্ট কী হয়েছে? 12 হয়ে গেছে, এগুলো ফুল উইথ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি লিখি না 12 না, আমার দরকার কত? এসএমটা হবে 6। হ্যাঁ, এসএমটা 6 দিলাম, কল এসএম 6। হ্যাঁ, তাহলে কী হলো? এই যে এসএম 6 মানে অর্ধেক 6টা 6টা করে আসছে, ঠিক আছে। এই যে 6 6 6, ঠিক আছে। এটা হচ্ছে কি এসএম ডিভাইসের জন্য। হ্যাঁ, এসএম কত পর্যন্ত? 500। এসএমটা হচ্ছে মিনিমাম 566, ম্যাক্সিমাম 767, ঠিক আছে। সো আমি 566 পর্যন্ত যেতে পারবো, 566 পর্যন্ত এভাবে থাকবে। 566, 566, হ্যাঁ, 576, রাইট, 76 পর্যন্ত। এটা তার নিচে নামলেই 566 তো 575 গেলে এবার ফুল উইথ হয়ে যাবে। এই যে ফুল উইথ হয়ে গেছে। সো আমি এটা ওইটাও যদি আমি একটু করতে চাই, কী হবে? কল অ্যাক্সেস 12 দিই। হ্যাঁ, একটা 12 দিলাম, বাকিগুলা কল অ্যাক্সেস 6 দিলাম, নিচেরটা কল অ্যাক্সেস 6 দিলাম। তাহলে কী হলো? নিচেরটা হয় নাই। এটা কি অ্যাক্সেস নাকি কী বলে এটা? এসএমটা হচ্ছে লাস্ট। হ্যাঁ, এমডি এসএমের নিচে আর নাই। 566 নিচে হইলে কী হয়? এটা প্লাস, এটা কোনো কিছু দিতেই হয় না। সো না দিতে হলে কী দেবো এখানে? এটা বাই ডিফল্ট আর কি, সে বুটিশটা হচ্ছে মোবাইল ফার্স্ট। তারা ধরে এনে আমরা মোবাইল থেকে ডিজাইনটা শুরু করব। এই অ্যাক্সেস আর বলতে হয় না, আমি জাস্ট কল 6 লিখলেই এই যে, ঠিক আছে, কাজ করছে। এই যে 666, ফাইন, গ্রেট। আর আমরা এমডির পরেও যদি লিখতে চাই, যেমন কি আছে এলজি, তাই না? এলজিতে আমরা বলবো কি এলজি হচ্ছে 3টে করে দিব। হ্যাঁ, 3টা মানে কি 4টা কলাম বসানো যাবে এখানে। কল এলজি 3 4 12 তো, 4টা বসানো যাবে। এখন এলজি মানে কি 768 থেকে 992 থেকে এলজি। হ্যাঁ, 992 থেকে এই যে এখন 4টা কলাম হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন প্রত্যেকটা 4টা কলাম, আরও একটা অ্যাড করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে এলজি হচ্ছে কি 992 থেকে। সো আমরা এইভাবে বিভিন্ন টেস্টগুলো করতে পারি, ঠিক আছে। আমি আর দেখাবো না এটা। আমি তাহলে 4টা কলামই করে রাখি। অপশান শিফট ডি দিলে এটা, অপশান শিফট এফ দিলে এটা অটো ফরম্যাট হয়। হ্যাঁ, আর উইন্ডোজের জন্য মনে হয় কন্ট্রোল শিফট এফ। সো এইভাবে আমরা এই 4টা এইভাবে করতে পারি সব। এগুলো হচ্ছে গ্রিডের একটা ওভারভিউ। হ্যাঁ, নেক্সট কী আছে? ব্রেক পয়েন্ট গ্রিড দেখলাম আমরা। হেল্পার ক্লাস কিছু দেখি। হেল্পার ক্লাস কি আছে? আমার আইডিয়া নাই, অতটা দেখা হয় নাই আমি। তারপরও ইউটিলিটিসটা, হ্যাঁ, ইউটিলিটিসে কী আছে দেখি। ওকে, ইউটিলিটিসে আমরা যাব না এখন, আমরা বাটনের যাই তো দেখি। কন্টেন্টে কী আছে? টেবল, ফিগার, রিবোর্ড, ফর্মস। হ্যাঁ, ফর্মসে কী আছে? সিলেক্ট কম্পোনেন্টস। ফর্মসে দেখি কী আছে? বিভিন্ন টাইপের ফর্ম আছে। হ্যাঁ, আমরা এই ফর্মগুলো কপি করে বসাই, একটা ডেমো ফর্ম বসাই দিই। আমরা অবশ্যই সব কোড আমরা কন্টেনার ভিতরে রাখবো, পুরো ইয়ার কোড। হ্যাঁ,
ফর্মটা ডাইরেক্ট কপি পেস্ট করে বসাই দিতে পারি, তারপর দেখি কী হয়। ফর্মগুলো সব রেসপন্সিভ, ঠিক আছে। আর কি আছে যে অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন যেটা বলছি, অ্যাকর্ডিয়নটা হচ্ছে কি এই যে ক্লিক করলে এই যে হাইট শো হয়, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন, ঠিক আছে। আমরা অ্যাকর্ডিয়নটা কপি করে নিয়ে যাই, নিয়ে যেয়ে বসাই দিই। অ্যাকর্ডিয়ন কাজ করে কীভাবে, এই যে এইখানে কি আছে অ্যাকর্ডিয়ন আইটেম 1, হ্যাঁ, কলাপশন, এই যে এটা সে ডাটা টার্গেট কী বলছে, এই যে কলাপশন। সো এখানে ক্লিক করলে এই নিচেরটা দেখাবে, ঠিক আছে। আমি লিখি কি হেই, হেই লিখলাম, আমি অ্যাকর্ডিয়নে যাই, এই অ্যাকর্ডিয়ন এটা, ঠিক আছে, এই যে হেই এসে পড়ছে, হ্যাঁ, যেখানে ক্লিক করবো ওইটা আসবে, ঠিক আছে। আর কি আছে, অ্যালার্ট, অ্যালার্টগুলো দেখি, অ্যালার্টগুলো হচ্ছে কি এই যে এগুলো হচ্ছে ক্লাস, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অ্যালার্ট তো এইটা, তাই না। কই সিম্পল লাইট অ্যালার্ট, ও অ্যালার্ট তো পুরোটাই, হ্যাঁ, কন্ট্রোল সি, আমরা এই যে অ্যালার্ট, হ্যাঁ, অ্যাকর্ডিয়ন, ফর্ম, ঠিক আছে, গ্রিড, ওকে। অ্যালার্টটা আমরা দেখাই, এই যে এটা হচ্ছে কি অ্যালার্টটা, এটা হচ্ছে ক্লাস অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি দিলে একটা ক্লাস হয়, হ্যাঁ, একটা ক্লাস তৈরি হয়, মানে অ্যালার্ট হয়, একটা ব্যাকগ্রাউন্ড দেয় এসে। দেখি কী দিছে সে, আমি এটা আগের মতো করি, এটা হচ্ছে অ্যালার্টের ক্লাস। আমি যদি এটা চেঞ্জ করি, অ্যালার্ট প্রাইমারি না, আমি এটা দিই প্রাইমারি ছাড়া কী আছে সাকসেস দিই, SUCCESS, এই যে সাকসেস কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর কি দিতে পারি, ওয়ার্নিং, ওয়ার্নিং দিলে ওয়ার্নিংয়ের কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আর কি আছে, ডেঞ্জার, ডেঞ্জার, ডেঞ্জার কালার হয়ে গেছে, হ্যাঁ। আর আছে ইনফো, এইগুলো মূলত আমরা ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। সো এইভাবে আমরা বিভিন্ন কালারগুলো জেনারেট করতে পারি। আমি পুরোটা কপি করে নিয়ে আসি, গেল এটা, এটা গেল অ্যালার্ট। আর কি আছে, বেজ হচ্ছে ছোটো একটা কালার, আর কিছু নেই, যে টেক্সটের পাশে কালার, হ্যাঁ, বেজ, বেজটা একটা নিয়ে আসি, বিএডিজি বেজ, হ্যাঁ, কন্ট্রোল জেড বেজ, বেজটা নিউ নোটিফিকেশান, হ্যাঁ, অথবা নিউ, জাস্ট নিউ, হ্যাঁ, আমরা অনেক সময় এগুলো দরকার পড়ে, যেমন নিউ ক্রিয়েটেড বা অন্য কিছু আমরা বুঝাইতে চাইলে বেজ দিই। বেজটা কই, এই যে এটা হচ্ছে বেশি বড় হয়ে গেছে, আমি বেজটা ইয়ে করি, এই বেজটা আছে না, বেজ, আচ্ছা এটা H1 থাকার কারণে বড় হয়েছে, আমি এটা পিটেক দিই, হ্যাঁ, দিলাম কি পিটেক দিলাম। এইগুলো হচ্ছে অ্যালার্ট, হ্যাঁ, এই যে সরি বেজ, বেজের ক্লাসটা আমি চেঞ্জ করে ফেলি, এই ক্লাসটা আমার পছন্দ যদি না হয়, আমরা কী করতে পারি, PRIMARI, প্রাইমারি দিয়ে দিলাম, ঠিক আছে। বেজ কীভাবে দেয়, বেজ স্পেস, ও বিজি প্রাইমারি, আচ্ছা আচ্ছা, বেজ বিজি প্রাইমারি, ফাইন, গুড। আর কি আছে, আর কি আছে, ওয়ার্নিং, এই যে ওয়ার্নিংয়ে চলে আসছে, ঠিক আছে। এবার আমরা বিভিন্ন কিছু করতে পারি, হ্যাঁ, দিলাম কি ওয়ার্নিং দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে। এবার আমরা বেজগুলো অ্যাড করতে পারি। আর কি আছে, ব্রেড ক্রামে যাবো না। আর কি আছে, বাটন, বাটনে এই যে সেম কাহিনী, BTN বাটন শুরু হয় কীভাবে, BTN ক্লাস দিব, তারপরে BTN প্রাইমারি অথবা সেকেন্ডারি, এভাবে, হ্যাঁ, সবগুলো ক্লাস আমরা অ্যাড করতে পারি। ওকে, এইভাবে আমরা BTNগুলো অ্যাড করতে পারি, বাটনগুলো অ্যাড করতে পারি, হ্যাঁ। দেখি চেক করি, এই যে বাটনগুলো অ্যাড হচ্ছে এভাবে, হ্যাঁ। বাটনটাকে একটা ডিবে নেই, নতুবা এই ট্যাগগুলো বা বাটন ট্যাগগুলো হচ্ছে
ইনলাইন পাশাপাশি বসে, হ্যাঁ, তারপরে কন্টেন্টগুলো পাশাপাশি বসে যায়। এটা ডিবে নেই, ব্লক কন্টেন্ট হিসেবে রেখে হবে। সো অন্য কেউ এসে তাদের পাশে বসতে পারবে না, হ্যাঁ। ওকে, বাটনের পরে কী আছে? বাটন গ্রুপ। বাটন গ্রুপ আমার দরকার নাই, হ্যাঁ। নেক্সট কী আছে? কার্ড। কার্ড দেখি কার্ডগুলো কি? কার্ড হচ্ছে এটা একটা কার্ড, ইমেজ, টাইটেল, টেক্সট, বাটন, এই পুরোটা দেখানোর জন্য একটা কার্ড বুটিশে বানাই দিয়ে রাখছে। আমরা এগুলো ইউজ করতে পারি, হ্যাঁ। আমাদের কাজ অনেক ফাস্টার করে দিবে এগুলো। এই যে কার্ড, এখানে ইমেজ, এখানে টাইটেল, এখানে বাটন, এখানে আর কিছুই না, হ্যাঁ। কার্ডের পরে কী আছে? ক্যারোজাল। ওকে, ক্যারোজালটা যাই। ক্যারোজাল হচ্ছে একটা বৈশিষ্ট্য, তারা একটা স্লাইডার বানাই দিয়ে দিচ্ছে আমাদেরকে, হ্যাঁ। এই যে এটা একটা স্লাইডার, ঠিক আছে, ইমেজ অনেকগুলো দেখানোর জন্য। সো আমাদের কিছুই করতে হবে না, জাস্ট কী করবো? এটা কপি করবো, তাইলেই হবে, ঠিক আছে। ROUSEL, রাইট? ক্যারোজালস, ক্যারোজাল স্লাইডারটা আমি এখানে পেস্ট করলাম, হ্যাঁ। স্লাইডারগুলো আমি কীভাবে কাজ করে? এই যে এই তিনটা বা ইমেজ আছে না, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, তিনটা হচ্ছে ইমেজ। এখানে ইমেজগুলো আছে অ্যাক্টিভ, যেটা ওই অ্যাক্টিভটা সবার আগে শো হয়, হ্যাঁ। এখানে ইমেজ সোর্সটা দিতে হবে। আর ইমেজের উপরে যে লেখাগুলো আসবে, বা সরি লেখাগুলো তো না, প্রিভিয়াস নেক্সট বাটনগুলো এখান থেকে আসতেছে, হ্যাঁ। দেখি তো আর কিছু নাই। ওকে, এটা একটু যাই, আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে। কই, এটা তো কার্ড, হ্যাঁ। আমাদের এই স্লাইডারটা হচ্ছে নিচে। সো আমি এখানে কিছু একটা লিখি, ইমেজ তো ওটা লিখে যে হেই ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, হ্যাঁ। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, এটা হচ্ছে স্লাইডার। দেখি তো এখন কী হয়। এই যে ইমেজ 1 অটোমেটিক এটা রিলোড হবে, হ্যাঁ। হইতেছে না নাকি? ইরোর গেছে একটা। ইরোরটা কোথায় গেছে? ইরোরটা গেছে লোকাল হোস্ট। আচ্ছা, এই স্লাইডার কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। সো যেমন সামনে থাক, আমরা ইমেজ যদি দিতে চাই একটু গুগল থেকে নিয়ে আসি, ঠিক আছে। ইমেজ নিয়ে আসি একটা, একদম কপি ইমেজ, কপি লিঙ্ক অ্যাড্রেস, না লিঙ্ক অ্যাড্রেস না, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এটা হচ্ছে ইমেজের সোর্স, একটা ইমেজের, হ্যাঁ। আরেকটা ইমেজ কি আছে? আরেকটা ইমেজ আছে এটা, হ্যাঁ। এইটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আরেকটা দেখি, সব ডট ডট রাখাচ্ছে, এগুলো দিলে ভালো, হ্যাঁ, কারণ দেখতে ভালো লাগবে। আমরা কার্ড যেটা ইউজ করছি, কার্ডের একটা ইমেজ দিয়ে দিই, হ্যাঁ। এটা হচ্ছে কার্ডের ইমেজ, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম, কন্ট্রোল-C, এটা কার্ডে দিলাম, হ্যাঁ। কার্ডটা কোথায় আছে? কার্ড, এই যে কার্ডের ইমেজ এটা, ঠিক আছে, কার্ডের ইমেজ এটা। ওকে ফাইন, এখন একটু যে চেক করি। এই যে এটা কার্ড, আর এটা হচ্ছে আমার স্লাইডার, ঠিক আছে। স্লাইডার একটা বাটন আছে এখানে, এই যে ক্লিক করলে স্লাইড হয়, ঠিক আছে। এটা গেলো আমাদের স্লাইডার। আর কি আছে এখানে? আচ্ছা, মডেলটা বাকি আছে, হ্যাঁ। মডেলটা এই যে কলাপস তো দেখার দরকার নাই, এগুলা আমরা সবাই দেখে নেবো এগুলো, ঠিক আছে, নিজের মতো করে। আমি আরেকটা জিনিস দেখাই, এই যে মডেল, হ্যাঁ। মডেল কীভাবে কাজ করে? এই যে এটা হচ্ছে একটা মডেল, এই যে মডেলের বাটন এটা, হ্যাঁ। আমি এটা কপি করে নিয়ে যাই। মডেল হচ্ছে কি, এটা ক্লিক করলে একটা পপ আপ আসবে, ঠিক আছে, এটা হচ্ছে মডেল, হ্যাঁ। সো আমি এটা সবার নিচে যাই, দেখি কি মডেল, হ্যাঁ।
এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা মডেল। হ্যাঁ, আমি যাই মডেলে যাই, এই যে মডেল, এটা হচ্ছে মডেল বাটন, ক্লিক করলাম, এই মডেল চলে আসলো। হ্যাঁ, আর তারপর কি আছে, ন্যাপ বার এবং ট্যাবস। হ্যাঁ, ন্যাপ বার হচ্ছে কি মেনু, উপরের মেনু যেটা আছে না ওইটা হচ্ছে ন্যাপ বার। হ্যাঁ, এখানে যাই, এই যে এখানে যা দেখতেছি এটা হচ্ছে ন্যাপ বার। আমি এটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে সবার উপরে বসে, ঠিক আছে। নেবার হলে হেডার মধ্যে থাকে, সো আমি আপাতত রেপের ভিতরে রাখলাম। হ্যাঁ, কন্ট্রোল জেড, ন্যাপ বার। হ্যাঁ, ন্যাপ বার দিলাম, আর নিচেরটা কি, নিচেরটা কন্টেনারটা, কন্টেনার লেখা রাখি। হ্যাঁ, কন্টেনার। ওকে, ন্যাপ বারটা দিলাম। ন্যাপ বার দিলে কী হয় দেখি, এই যে একটা মেনু চলে আসছে। হ্যাঁ, এটার সুবিধাটা কি বলি, আমি হ্যালো ওয়ার্ল্ডটা একটু কেটে ফেলি। হ্যাঁ, ন্যাপ বারের সুবিধাটা, এটা হচ্ছে মেনু, ঠিক আছে, মেনু, সার্চ বার, ড্রপ ডাউন, এগুলো। হ্যাঁ, বাই ডিফল্ট কোড। এখন আমি যখন এটা সুবিধাটা কি, মোবাইল মেনু হিসাবে একটা বাটন দিবে তারা আমাকে। আমি এই যে মোবাইলে যাই, মোবাইলে ক্লিক করলাম, আমি যখন মোবাইলে যাব, এই যে একটা তারা কিন্তু একটা আমাকে বাটন দিতে চাইবে, ঠিক আছে। কী করছে, একটা 3টা বাটন দিয়েছে, ক্লিক করলে এই যে একটা মেনুটা ওপেন হতেছে। এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের ম্যাজিক। হ্যাঁ, সো এটার জন্য মূলত আমরা রেসপন্সিভের জিনিসগুলো এইভাবে ন্যাপ বার ইউজ করে করতে পারি, ঠিক আছে। ওই মেনু উইথ বড় হলে এই যে আবার আগের মতো চলে আসছে। হ্যাঁ, ওকে, এখন এই একটু চেক করি ন্যাপ বারে কী হইতেছে। এই বাটনটা মূলত মোবাইলে শো হয়, ঠিক আছে, আর বাকি কোডটা ডেস্কটপে শো হয়, ঠিক আছে। বাকি কোড কী আছে, এই যে মেনু, হোম, টুম যা আছে এগুলা। হ্যাঁ, আর এটা হচ্ছে মোবাইলের বাটন, আর এটা হচ্ছে এখানে আমরা লোগো দিয়ে দিতে পারি, ঠিক আছে, লোগো এখানে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আমরা একটা ডিজাইন করে ফেলতে পারি, যে হেডারের ডিজাইন। আর কি আছে দেখি, নেটবার ছাড়া লিস্ট গ্রুপ, মডেল, নেটবার, অফেন্সিভ পেজিনেশন, টপ বা টোস্ট। হ্যাঁ, টোস্টও তারা অ্যাড করছে নতুন, এগুলো জানতাম না। হ্যাঁ, ওকে, শো লাইভ টোস্ট। এটা এটা খারাপ না, ভালোই। হ্যাঁ, কাস্টম কন্টেন্ট, ওকে, কালার স্কিম এগুলো দরকার নাই। হ্যাঁ, টুল টিপসটা কি, টুল টিপসটা জাস্ট উপরে একটা টুল দেখায়, এই যে টুল লেফটে রাইটে, ঠিক আছে, এটা হচ্ছে টুল টিপ। হ্যাঁ, টুল টিপ কীভাবে অ্যাড করে, জাস্ট এই ডাটা ও টাইটেলই ভাবে দেয় না, যে দেখি আমরা টুল টিপে কী করছে দেখি। তাহলে এটা দেখলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, টুল টিপ, টুল টিপে কী করে, এই যে টাইটেল যেটা এটাই। হ্যাঁ, ওয়াও, ঠিক আছে, এটা হচ্ছে টুল টিপ। এই যে এটা হচ্ছে কই টুল টিপগুলো কই, এটা রেসপন্সিভ থেকে বের হই। ওকে, টুল টিপে যদি যাই, এই যে ওয়াও লেখাটা আসছে, ঠিক আছে। বাটনগুলো হইতেছে ইনলাইন, সো এইভাবে কাজ করতেছে। আমি একটা ডিবেট ঢুকাই দিই। ওকে, এখন আমাদের তাহলে মোটামুটি আমাদের সব কভার হয়ে গেছে। একটু রিডমিটা চেক করি, ব্রেক পয়েন্ট, হেল্পার, কার্ড, ইমেজ রেসপন্সিভ ক্লাস মনে হয় আইএমজি রেসপন্সিভ এটা। হ্যাঁ, আমরা চেক করে নির উপরে। থাম্বনেলটা পাইলাম না, ইয়াতে পাইছিলাম 3-তে। আমরা এখন ওই যে কার্ড ইউজ করতে পারি, ক্যারোজাল, ফর্ম, ম্যাপ বা অ্যাকর্ডিং টুলটিপ, মডেল, মিডিয়া কুইরিতে আমরা কী করতে পারি, আমরা বলে দিতে পারি একদম স্পেসিফিক সিএসএস লিখতে পারি মিডিয়া কুইরির জন্য। হ্যাঁ, আমরা যাই, যেমন আমি যদি লিখি কি এই টাইটেলটা, হ্যাঁ, এই টাইটেলটার জন্য একটা ইয়া করবো, ডিজাইন করবো, কার্ড টাইটেল কই। আচ্ছা, আমি একটু নিচে তাহলে ইয়া করি, মিডিয়া করি, মিডিয়া কুইরি ক্লাস। হ্যাঁ, ফর ডেস্কটপ ডিজাইন। হ্যাঁ, লিখি যে হোম পেজ কন্টেন্ট, ঠিক আছে, কিছু একটা লিখলাম আমি জাস্ট। হ্যাঁ, তারপর লিখতে পারি কি
লারাভেল ইজ অসম। ওকে, হোম পেজ কন্টেন্ট দিলাম তো। হ্যাঁ, এখন এটা আমরা একটু চেক করি, এটা কালারটা আমরা চেঞ্জ করবো। মোবাইলে এক রকমের, ইয়াতে আরেক রকমের, ডেস্কটপে আরেক রকমের। সো হোম পেজ বাই ডিফল্ট একটা কালার দিলাম, কি কালার রেড, ঠিক আছে। এখন এটা আমি ডেস্কটপে গেলে, মোবাইলে গেলে কালারটা চেঞ্জ করে ফেলবো। আগে একটু চেক করি কী হয়েছে। কালার রেড পায় নাই, কেন পায় নাই? এই সিএসটা ইনক্লুড করা নাই। হ্যাঁ, আমি একটু ইনক্লুড করি আমার সিএসটা আছে কোথায়? সিএসএস ফাইলে আছে। সো আমি সবার নিচে আমারটা অ্যাড করি, ঠিক আছে। css/style ডট সিএসএস, বুটস্ট্র্যাপের নিচে না করলে বুটস্ট্র্যাপ আমারটা ওভার অ্যাড করে ফেলবে। সো আমি বুটস্ট্র্যাপের নিচে আমারটা অ্যাড করবো, ঠিক আছে। টাইটেলটা উপরে নিয়ে যাই। এখন আসে টাইটেলটা কী করবো? NHRTRAIN ট্রেনিং 100 days of code, ঠিক আছে। এটা হচ্ছে কি কত ডে, কত H1 হচ্ছে কি ডে 03 BWT বুটস্ট্র্যাপ। NHRTRAIN ট্রেনিং 100 days of code, ঠিক আছে। H3-তে দে এটা। হ্যাঁ, আর কিছু একটা নোট লিখে রাখি। কি লিখবো? যে মার্কেটিং নোট, feel free to browse najmulrobin.com। পোস্টিংটা নিতেছি তাড়াতাড়ি। https najmulrobin.com। হ্যাঁ, আর কি আছে? Don't forget to follow me on Twitter. Okay, Twitter কি NHR_rob গেল, শেষ। আমরা সিএসএসটা এখন চেক করি। সিএসএসটা কী হবে? এই যে এটা কালারটা রেড না, আমরা মোবাইলে গেলে এটা চেঞ্জ করবো। হ্যাঁ, মোবাইলে ইয়েলো করে দেবো। কীভাবে করতে পারি? মিডিয়া কুইরি লিখবো। হ্যাঁ, মিডিয়া কুইরিগুলো কই আছে? আমরা এখানে রাইট ক্লিক করি, অ্যাড ক্লোজের অপশানটা, ক্লোজ ট্যাবস টু দ্য রাইট, সব ক্লোজ করে দিলাম। ফাইন। এখন আসে মিডিয়া কুইরিটা কোথায় আছে? লেআউট মিডিয়া কুইরি কি এখানে? ব্রেক পয়েন্ট। দেখি তো, এগুলো আমার ইউজ করা হয় না। আমি ইয়াতে যে মিনিমাম উইথ দিয়ে চেক করবো। মিডিয়া ব্রেক পয়েন্ট এসএম কলাম আছে। দেখি তো মিডিয়া, দেখি মিনিমাম দিয়ে করতে বলে তো ভালো। সোর্স নো মিডিয়া কুইরি নেসেসারি ফর অ্যাক্সেস ব্রেক পয়েন্ট অ্যাজ। তারা এগুলা নতুন কি অ্যাড করছে বুঝতেছি না। ইরোর দেখাইতেছে কেন? আচ্ছা, দেখি তো কোনো কিছু কাজ করে কিনা, নাকি এটা npm দিয়ে কাজ করাইতে হবে। হ্যাঁ, বডি ব্যাকগ্রাউন্ড, এটাই মানে এটা হচ্ছে লেয়াস ফাইলের জন্য মনে কাজ করবে, লেয়াস বা সাসের জন্য। হ্যাঁ, সো ইউজেস কি বলছে? এই যে ইউজেসটা এইভাবে যদি ইউজ করা যায় তো
কাজটা করবো কি পেজ কন্টেন্ট কালার ব্লু, ঠিক আছে। আমরা কালার সময় হ্যাকজা কোড যেটা আছে, হেক্সাডেসিমাল কোড, ওইটা ইউজ করবো, কিন্তু এখন আমরা টেস্টের জন্য এটা করতেছি। হ্যাঁ, ওটা হচ্ছে 6 ডিজিট, আমরা 3 ডিজিট দিয়ে করতে পারি। হেক্সাডেসিমাল কালার কোড। ওকে, আমরা কী করছি, এটা আদৌ কাজ করে তো না। ওইভাবে কাজ হবে না, এটা অন্য কাহিনী। আমরা ওইখানে না যাই, ম্যাক্সিমাম উই অপশন ইউজ মিডিয়া পেজ টু গো ইন টু দ্য ডিরেকশন টু গিভ। আমরা ইউজ করবো কোনটা, ইন আউট, এটা ইউজ করি। এই যে হ্যাঁ, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত। হ্যাঁ, এখানে আমরা এইটার কালারটা চেঞ্জ করে দিব। আমরা কত 767 থেকে এত তো। হ্যাঁ, ওকে, কালার দিলাম কি ব্লু। 767, হ্যাঁ 767 তো 700, ঠিক আছে। এই যে ব্লু হয়ে গেছে। আমরা এইভাবে বিভিন্ন ব্রেক পয়েন্টের জন্য আমরা কাজগুলো করতে পারি। হ্যাঁ, ব্রেক পয়েন্টগুলো আমরা ওখান থেকে দেখে নেব, মিনিমাম উইথ এত এত এইভাবে। সবার শেষেরটা কত হবে, সবার শেষেরটা হবে এমন যে শুধুমাত্র ম্যাক্সিমাম উইথ হবে, এখানে মিনিমাম উইথ হবে না, ঠিক আছে। আই গেস সবার শেষেরটা শুধুমাত্র ম্যাক্সিমাম উইথ 767.98 ইউজ করছে তারা এখন। হ্যাঁ, এইভাবে দিয়ে এইভাবে কাজ করা যায়, ঠিক আছে। এটার নাম দিয়ে দেয় ইয়েলো। 767-এর নিচে সবগুলোর জন্য ইয়েলো থাকবে। 767-এর নিচে যাই, এই যে ইয়েলো হয়ে গেছে। উপরে কত, উপরে এটা, তার উপরে গেলে অত। হ্যাঁ, রেড। এবার আমরা মিডিয়া কোডগুলো ইউজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।